যার নামাজ নাই তার কোরবানি নাই। তাফসিরে মারিফুল কোরআন সূরা কাউসার। অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, কোরবানি সবার আগে। 10 ওয়াক্ত নামাজ মিস হচ্ছে, কায়দা হচ্ছে, বেটা কোরবানি লইয়া ব্যস্ত আছে, ওর কোরবানি জীবনে কবুল হইতো না। আলহামদুলিল্লাহ, অত্র মসজিদে উপস্থিত সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, উপস্থিত পিতৃ সমতুল্য বাবাজিরা, মুরব্বিয়ানে এজাম, ওলামা হযরত বৃন্দ, বিভিন্ন মসজিদ থেকে আগত স্বাগত সম্মানিত কলিজার প্রিয় তৌহিদি জনতা, আড়াল থেকে শুনছেন সম্মানিতা পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, প্রিয় প্রশাসনের ভাইয়ারা, সকলকে আলোচনার শুরুতেই সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমাদেরকে রহমতের চাদরে আবৃত করেছেন, সেই রবকে শুকরগুজার হচ্ছি। সকলে মিলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর প্রতি দরুদ আর সালাম পাঠ করছি, যিনি মানবতার কল্যাণে 63 বছর জিন্দেগিতে কাজ করেছেন। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার পরম বন্ধুর প্রতি দরুদ। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা আজকে কোরআনে কারীমে সেই বিষয়টি আলোকপাত করবার চেষ্টা করব, যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথোপকথন নিয়ে আল্লাহ নিজে আয়াত নাজিল করেছিলেন। সেখানটায় আমরা একটু কথা বলবার চেষ্টা করব এবং আমরা আলোচনার শেষে লাস্ট 15 মিনিট 55 পর্যন্ত আমরা আমাদের আলোচনা কন্টিনিউ করবার পরে আমরা মাসআলা এবং মাসাইল নিয়ে কথা বলব। কমপক্ষে 15 মিনিট আগে আমরা বক্তব্য ক্লোজ করে দেন আমরা কোরবানির বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে আজকে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আজকে হচ্ছে জুমাতুল বিদা, সেই জন্যে আমাদের সকল মেসেজ আজকেই আপনাদেরকে আমি দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে একটি মেসেজ ড্রপ করছি, সেটি হচ্ছে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত মহান রব্বে কারীমের বরত্ব ঘোষণা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড, রবের নামটা উচ্চ স্বরে সাহাবী আজমাইনগণ তেলাওয়াত করতেন, আবৃত্তি করতেন। আমরাও পড়ব 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। 9 জিলহজ আসরে শুরু হবে, 9 জিলহজ ফজরে শুরু হবে, 13 জিলহজ আসর পর্যন্ত চলতে থাকবে। প্রথম কর্মসূচি দিয়েই আলোচনা শুরু করা হচ্ছে। আমরা চলছি মূল কথায়, কাম টু দ্য মেইন পয়েন্টস। এই পৃথিবীতে আজ থেকে 100 বছর পরে আমাদের নাম ঠিকানা থাকবে না, নতুন প্রজন্ম আসবে। এভারেজ সবার জীবন, যার বয়স যত, সেখান থেকে 100 বছর ধরলাম। 100 বছর পরে আর আপনার ঠিকানা, নাম ঠিকানা, আপনি এত বড় 10 তলা বাড়ি করছেন, গাড়ি করছেন, 10 তলা বাড়িটা যে কইরা লাইছেন, আপনার ছেলে তো ফজরের নামাজে আজকে আসেনি, কথা কয় না। কার জন্য 10 তলা বাড়ি করছেন? ও আপনাকে সবার আগে জাহান্নামে নিয়ে যাবে, কথায় কয় না। আমি কোরআন হাদিসের বাইরে বলতেছি, আরে কোরআন দিয়ে বলতেছি না, যে আল হুমা তাহাতা আকদামেনা লিয়াকুনা মিনাল আসফালিন। খালি নিয়ে যাবে না, বুকের ওপরে পাড়া দিয়ে নিয়ে যাবে। 20 তলা বিল্ডিং কইরা 5-7টা গাড়ি কিনা, হুন্ডা কিনা, টাকা পয়সা একদম দিছে, ব্যাংক অ্যাকাউন্ট করে সব মিলে, ছেলে ফজরের নামাজে নাই। সবার আগে আপনার ছেলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যদি না নিয়ে যায় তাহলে কোরআন মিথ্যা কথা।
কোরআনে কি মিথ্যা কথা হবে? আল্লাহ বলছে। নবী বললে তো হাদিসের কথা বলতে হুজুর পরে শুনতেছি, আগে কোরআনটা কন। কোরআন দিয়ে তো কইলাম, যখন আপনার ছেলে জাহান্নামে যাবে তখন আপনার কপালে আর জান্নাত নাই। বলবে কেমনে? নাজাল হুমা তাহাতা আকদামিনা, আপনাকে এক পা সামনে বাড়াতে দেবে না। জান্নাতে চলে গেছেন, ওখান থেকে ধরে নিয়ে আসবে। আমি কি কোরআনের বাইরে বলছি? আপনাকে ধরে নিয়ে এসে বুকের ওপরে পাড়া দিয়ে ফেরেশতাদের মাধ্যমে শেকল বাইন্দা ছেলে এবং মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। কোরআন বলছে। তাহলে আপনার 10 তলা বিল্ডিং আমি করতে নিষেধ করতেছি না, তবে এটা বলছি 10 তলা বিল্ডিং কইরা লাভ কি? ছেলে যদি আপনার নামাজে না আসে, ইস, আপনি 20 তলা বিল্ডিং করলেন কিন্তু ছেলে আপনার নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আপনার ঘরের আহালিয়া নামাজ পড়ে না, জাহান্নাম আপনার নিশ্চিত এই দুনিয়াতে। শুধু আপনি দেখতে পাচ্ছেন না, কথা বলে না। তাহলে আমার প্রথমেই সাজেশন থাকবে 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, 50 তলা বিল্ডিং পরে করবেন, আগে সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিবেন, যেই শিক্ষার বলে সে আপনাকে অন্তত জান্নাতে নিতে পারে। এই 10 তলা বিল্ডিং এর টাকাটা আগে তার শরীরে খরচ করবেন। প্রয়োজনে 20টা শিক্ষক রাখবেন বাড়িতে, তারে কোরআন শেখানোর জন্য। সে ভাত খাবে, বাড়িতে বসে থাকবে, শিক্ষক এসে তাকে কোরআন শেখাবে, সে যাতে কোরআনের রঙে রঙ্গিত হয়ে যায়। পারা যাবে? অন্তত একটা কথা মাইনেন, আমার কাজে লাগবে। বন্ধুরা, এই কথা এই জন্য বললাম, ভাইয়া দরজাটা চাপাই দিন প্লিজ, এসি ওপেন আছে না। এই কথাটা এই জন্য বললাম, একটু কারেন্ট চলে গেলে আমাদের উস্পিস উঠে, আমরা অস্থির হয়ে যাই, ঠিক না? না, এই কথাটা সবাই কন, ঠিক না? এসি ছাড়ো, ফ্যান দাও, টেবিল ফ্যান লাগাও, খাসা ফ্যান দাও, সিলিং ফ্যান দাও, এটা ঠিক বলছি না? কারেন্ট গেলে 10 মিনিটে যদি এই অবস্থা হয়, আজীবন তো কবরে তো ফ্যান নাই, কারেন্ট নাই, এসি নাই, ওইখানে কি হইল? একটু বিবেক দিয়ে অন্তত চিন্তা করবার দরকার। বেটা হারামজাদা বলে যে কই আল্লাহ, যে আল্লাহ দেখি না, আনসিন ইজ নাথিং। আমি বলি বেটা ফুলের ঘ্রাণ দেখতে পাও, বলে যে না, তাহলে মানো কেন? কথা পায় না। তোর যে বেটা হারামজাদা বাতাসটাতে গায়ে লাগে, বাতাস, এইটা কি দেখতে পাও? কয় যে না, দেখি না। তাহলে মানো কেন যে বাতাস লাগে? আল্লাহ একটু বাতাস হলে খুব ভালো লাগতো, বলে না? দেখে না, বিদ্যুৎ দেখে না, তারপরও মানে যে হাত দিলে বাপের নাম পর্যন্ত ভোলাই দিব, ওখানে সময় জ্ঞান ঠিক আছে। কিন্তু আল্লাহর বেলায় বলে যা দেখি না তা মানি না, হারামজাদা ছাড়া কিচ্ছু না। অথচ এরকম যে বলে শুধু বেধর্মী না, মুসলমানের বাচ্চাও বলে না, বলে না? মুসলমানের বাচ্চাও বলে। প্রিয় বন্ধুরা, আমরা কবরের ভেতরে যখন থাকব, এখন তো রুহুটা, জানটা কবজটা করা হবে, আবার কবরে আমাদেরকে রুহু দান করা হবে। সেদিন সিয়ামু আল কোরআনু ইয়াশফাআনি লিল আবদ, হয়তো বান্দার পক্ষে থাকবে কোরআন অথবা বিপক্ষে। যদি কোরআন বিপক্ষে যায়, আপনার বাঁচার কোনো উপায় নেই। সেজন্যে আমি এ কথা আহ্বান করবার পরে আলোচনা শুরু করছি। আমাদের গতানুগতিক যে জায়গা পর্যন্ত আলোচনা বাকি ছিল, আমরা 55 পর্যন্ত আলোচনা করব, মানে আর মাত্র 25 মিনিট কথা বলতে পারবো, তারপরে আমরা মাসআলা শুরু করব। আমার বন্ধুগণ, কোরআন বলে
وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ জোরে কোন আল্লাহু আকবার। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানিকে নির্দিষ্ট একটি নিয়মে ফরজ করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি, যাতে করে কোরবানির মাধ্যমে আমার বান্দাগুলি আমি রবের নাম ঘোষণা করতে পারে। ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, তোমরা সেই রবের জন্য গুণকীর্তন করো, গোলামি করো, দাসত্ব করো, তার নামে তাকবীর ঘোষণা করো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েতের মালা পরিয়েছেন। জিজ্ঞেস করতে চাই, হেদায়েতের মালা পরিয়েছেন যিনি, আমাদের রব হচ্ছেন আল্লাহ, তিনি। ঠিক কিনা বলেন? প্রত্যেক সম্প্রদায়ের সিস্টেম ছিল ভিন্ন কোরবানি। কলিজার আপনজনেরা, যা তিনি তোমাদেরকে রিজিক দিয়েছেন, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। এই পৃথিবীতে যত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যেই পশুগুলির গোশত খাওয়া হালাল, সেইগুলিকে আল্লাহ তাআলা কুরবানির জন্য নিযুক্ত করলেন। বললেন, বান্দারে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আনআমুন মানে হলো চতুষ্পদ জন্তু, ওই সকল চতুষ্পদ জন্তু যা তোমার জন্য কুরবানির জন্য আমি নিযুক্ত করেছি। আলা মা রাযাকাহুম, আমি আল্লাহ এখান থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সিরাত বিশ্বকোষ গ্রন্থে পড়েছি, তাফসিরে ইবনে কাসিরের বর্ণনা, অন্য জাতির লোকদের জন্য কোরবানি এমন ছিল যেমন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের কোরবানি ছিল। ফসলগুলিকে পুড়ে ফেলা হতো যদি ফসল হয়, আর যদি পশু হয় পশুটাকে পুড়ে ছাই করে দেওয়া, আসমানের মধ্যে তুলে নিয়ে যাওয়া হতো। কিন্তু আল্লাহ আমাদেরকে কঠিন করলেন না। 2 লাখ টাকা দিয়ে, 3 লাখ টাকা দিয়ে, 5 লাখ টাকা দিয়ে আমরা গরু জবাই করলাম। আল্লাহ বলে, 5 লাখ টাকা তোমার গচ্ছা যাবে না বান্দা, আমি আল্লাহ তোমার মাধ্যমে অসংখ্য গরিব, দুঃখী, মিসকিন, অসহায় মানুষদের মুখের মধ্যে হাসি ফোটালাম। বিনিময় আল্লাহ আমি তাদের হাসির বিনিময় জান্নাতে তোমার হাসি ফোটায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দারে, অসংখ্য গরিব, দুঃখী, মেহনতি মানুষের মুখে হাসি ফোটাচ্ছ। শুধুমাত্র তাই নয়, কুলু ওয়াদ্দাখিরু, তুমি নিজে গোশত খাও এবং জমা করো। হাদিসের ভাষ্য অনুযায়ী অনেকে বছরের পর বছর এই ঈদ থেকে আগামী ঈদ পর্যন্ত গোশত তারা জমা করে রাখেন, অসুবিধা নাই। নবীজি বলেন, কুলু তাসাদ্দাকু ওয়াদ্দাখিরু, খাও, জমা করো এবং দান করো। তার মানে হচ্ছে বছর ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির গোশতের মাধ্যমে একটা রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা আপনার জন্য দিয়েছেন। কেউ বছর খেতে পারেন, কেউ শুধু ঈদের দিন খেয়ে সব দিয়ে যায়।
অথবা 10-15 দিনের জন্য কিছু রাখে, অথবা 2-3 দিনের জন্য রাখে। আল্লাহ বলেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলে বান্দারে আমি যেই রিজিক তোমাকে দিয়েছি ওই রিজিকের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির মাধ্যমে আমি রব তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই পশু অন্য জামানায় ছিল তা উড়ে যাবে, অথবা কোনো পশুতে খাবে, অথবা সেটিকে আগুনে পুড়ে ফেলবে। কিন্তু আল্লাহ আমাদেরকে এত কঠিন করেননি, বরং আমাদের টাকায় পশু আমরা কিনবো, কিছু দিব, কিছু খাবো। রব বলে আমি তোমাদেরকে ইহসান করেছি। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ বলছে কাদের কোরবানি কবুল হবে। শর্টকাট কথা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে তাদের কোরবানি কবুল হবে। শুনতেছেন আপনারা? যাদের হৃদয় আমি আল্লাহর জন্য কাঁদে। কার হৃদয়? কোন হৃদয়ের কোরবানি কবুল হবে? আরে কোরআন বলছে তো, আল্লাহ বলছে সূরা হজ 37 নম্বর আয়াত। আল্লাহ বলছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যার হৃদয় আল্লাহর জন্য কাঁদে তার কোরবানি কবুল হবে। বোঝে না রে আল্লাহ? যার আল্লাহর জন্য কোনো অনুশোচনা নাই, আল্লাহরে দেখলে ডরায় না, এর কোরবানি আগেই বাতিল। আরে আল্লাহ কোরআন বলছে তো। 1 নাম্বার, যার হৃদয় আল্লাহর জন্য কাঁদে, ওয়াসাবিরিনা আলা মা আসাবাহুম। 2 নাম্বার, যে ব্যক্তি বিপদ আপদ আসলে আল্লাহকে গালি দেয় না, সবর করে। হ্যাঁ হ্যাঁ, ভেজাল আছে। আমি এলাকায় দেখছি, একদিন আমার নিজের চোখে দেখা এক মহিলা আল্লাহর গালি দিচ্ছে। কয় আল্লাহ 50 মণ ধান শুকাতে দিয়েছি, এই মুহূর্তে দিলা বৃষ্টি, তোমার কি চোখ নাই? আরে কথা বলে রে, আল্লাহর কসম শুনছি। ঈমান আছে না গেছে? কবুল হবে না কোরবানি। অনেক পুরুষও এরকম আছে, নারীও আছে, কোরবানি কবুল হবে না। বাচ্চা রোগ হয়েছে, আল্লাহ খালি আমার বাচ্চাটার চোখে দেখো, আর কারো বাচ্চা দেখো না। এর 2 দিন পরে নিউমোনিয়া হয়, টাইফয়েড হয়, জ্বর হয়, আমাশা হয়, ক্যান্সার হয়, আনসার হয়। আমার ছেলে ছাড়া চোখেই দেখো না। তার মানে আপনি ধৈর্যের বাহিরের লোক, আপনার কোরবানি কবুল হবে না। কোরআনে আল্লাহ বলছে ওয়াল মুকিমিস সালাত। 3 নাম্বার, যেই ব্যক্তিগুলি নামাজ পড়ে তাদের কোরবানি কবুল হবে। এ আল্লাহ, সুবহানাল্লাহ, 2-4 জন কইলো। চাকরি দেখি তো চাকরি থাকে না মনে হচ্ছে। আরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফে কথা সব আছে না নাই? কিন্তু কোরআন দিয়ে বলতেছি ওয়াল মুকিমিস সালাত, যে নামাজ পড়ে তার কোরবানি কবুল হবে, এটা আল্লাহ বলছে। আল্লাহ আরো বলেন, যে আয়াত আজকে শুরু করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আগে নামাজ, আগে কোরবানি পরে। যদি আমি উচিত কথা কই তাহলে আমার পিঠের উপর দিয়ে যাবে মই। অতএব উচিত কথা কোয়া যেত না। যার নামাজ নাই তার কোরবানি নাই। তাফসিরে মারিফুল কোরআন সূরা কাউসার পরে দেখেন। আমি কি বলবো, সূরা কাউসারে আছে আপনার বাড়ির ঘরের সূরা। মাইন্ড করেন না, এই ভাষাটা বললাম জন্য, মানে এই কথাটা সূরাটা আপনি মুখস্থ জানেন এই জন্যে। শুধু আয়াতটা পড়েন, একটু ব্যাখ্যাটা পড়েন যে ফাসল লিলি রব্বিকা ওয়ানহার। ফাসল লিলি মানে নামাজ,
আগে মুসল্লি হইবা তারপরে কোরবানি করিবা। কইছে আল্লাহ, আল্লাহ কয়, আল্লাহ কয়, মোল্লায় কয় না। অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, কোরবানি সবার আগে। 10 ওয়াক্ত নামাজ মিস হচ্ছে, কায়দা হচ্ছে, বেটা কোরবানি লইয়া ব্যস্ত আছে। কোরবানি জীবনে কবুল হইতো না, লিখে দেব। জায়গা তো হাট কথা আবার বললে আপনারা খুব কষ্ট পাইবেন। কষ্ট পাইবেন নাকি? কোরআন বলছে তো আমি কি বলতাম না? কোরআন বলছে ফাসল লিলি, আগে মুসল্লি হও তারপরে কোরবানি। নামাজ নাই, জহর গেল, আসর গেল, মাগরিব গেল, খালি গোস্ত মাপতেছে, কম হইলো না বেশি হইলো, এবার পত্তা পড়ছে কিনা না। এবার গত বছরে 3 লাখ টাকা দিয়ে গরু কিনছিলাম, 4 মণ গোস্ত হয়েছিল, এবার খুব একটা ভালো পত্তা হয় নাই, এবার হয়েছে 3 মণ। কোরবানি আছে না গেছে? বাস হিসাব আপনি মিলাইলেই হবে, আমার মিলানোর দরকার নেই। যাক, ওই যে 42 বাজে কইলাম না, সময় খুব শত্রুতা করে আমার সাথে। আচ্ছা, 4 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটু আল্লাহু আকবার বললে হাত ভালো থাকবে, আপনার নিজের হাত ভালো থাকবে। কি থাকবে? চিকিৎসা বিজ্ঞান বলছে আল্লাহু আকবার বললে অটোমেটিক্যালি আল্লাহর সাথে কালেকশন হয়। এই শব্দটা এমন একটা শব্দ যেটাতে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিয়ে বান্দাকে সহযোগিতা করে। আল্লাহু আকবার বললে হার্ট ভালো থাকে। চিকিৎসা বিজ্ঞান কেমনে ভালো থাকে এইটাও জানে না। জোরে কোন আল্লাহু আকবার। যে যত জোরে আল্লাহু আকবার বলবে তার হার্ট তত বেশি ভালো থাকবে। আমার কথা না, ডাক্তারের কথা। 4 নাম্বার, কাদের কোরবানি কবুল হবে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহ রাস্তায় দান করে তারপরে নিজে খায়। আরে কোরআনের আয়াত দিয়ে কইতেছি, শুধু ভোগের জন্য কোরবানি করে না, শুধু ভোগের জন্য নিজের সম্পদ ব্যবহার করে না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে আগে, তারপরে খায় পরে, তাদের কোরবানি কবুল হবে। যাক, এখানে আরো হার্ড কথা আছে, ও বলতে গেলে চাকরি থাকবে না, ও বলতে যাব না। আমার কলিজার আপনজনেরা, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের বাবেল নগরীতে জন্মগ্রহণ করলেন। নমরুদের সাথে তার যত ধরনের সম্পর্কের টানাপড়া, পরিস্থিতি ভালো না। একটি পর্যায়ে তিনি যখন দেখলেন কওমের লোকেরা মূর্তি পূজা করে, তিনি বাধা দিলেন। কাহিনী আপনাদের সাথে আমি বলবার চেষ্টা করেছি, শুধু এতটুকুন বলি, ইরাকের বাবেল নগরে জন্মগ্রহণ করলেন ইব্রাহিম নবী, কিন্তু আল্লাহ তাআলা হজের সাথে তার সম্পর্ক বানায় দিলেন। হজে যারা যায় অধিকাংশ কাজ ইব্রাহিমের কাজগুলি করতে হয়। পরীক্ষা দিলাম বান্দাগুলি, শোন রে বান্দা, পরীক্ষা দেওয়ার পরে যদি তুমি জিততে পারো, চতুর্দিক থেকে হয়রান পেশান যখন মানুষগুলি বলে মাতা নাসরুল্লাহ, বলো আল্লাহ কখন তুমি আমাদের সহযোগিতা করবে। আল্লাহ পাক বলেন আলা ইন্না নাসরুল্লাহি করিব। জোরে বলি আল্লাহু আকবার। যদি আমার ঈমানের উপরে, আমার পরীক্ষাগুলির উপরে যদি তুমি আমার নবী ইব্রাহিমের মতো, যদি তুমি আমার নবী ইসমাইলের মতো, যদি তুমি আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর মতো, যদি তুমি আমার নবী হযরত ইউসুফের মতো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাতালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। ক্বাবলিকুম মানে হলো পূর্ববর্তী যতজন ঈমানদার, যতজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, পূর্ব সাহাবীগণ, নবীগণ, সাহাবী আজমাইনগণ, ওয়ান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, পূর্ববর্তী সকল গণের উপরে মতে তাদের মতো করে যদি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আলা ইন্না নাসরুল্লাহি করিব। আমি বলে দিলাম, ঘোষণা করলাম, বান্দা আয় আয়, বান্দা আয় আয় আয়, ঘোষণা দিলাম আমি আল্লাহ তোর জন্য জান্নাতের বরাদ্দ রেখেছি। তাহলে বলেন তো দেখি, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য
নবী ইব্রাহিমের মতো পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? যখন সন্তানকে স্বপ্ন দেখলেন, আজকে ফিনিশিং কথা চলতেছে, সন্তানকে জবাই করছি মর্মে স্বপ্ন দেখলেন, অর্ডার করলেন, বেটারে বল তোর, সো লুক অ্যান্ড হোয়াট ইউ থিঙ্ক, বেটারে বল তোর অভিপ্রায়টা কি, আর দেরি করিস না বেটা, আয় আয় আয়, তোর কি ইচ্ছাটা কি? সন্তান রাজি হয়ে গেলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিন। জোরে বলি আল্লাহু আকবার। যখন সন্তানকে বললেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, হে বেটা, স্বপ্নে দেখতেছি, আই হ্যাভ ড্রিম দ্যাট আই অ্যাম স্লাউটারিং ইউ, আমি তোমাকে জবাই করতেছি, বেটা বল। যখন সন্তান এমন কথা শুনলেন, সন্তান রাজি হয়ে গেলেন, বাপ বেটা দুইজন রাজি, জবাইয়ের জন্য মিনাতে নিয়ে গেলেন। নিয়ে যাবার সময় বিবি হাজেরাকে স্বপ্ন দেখবার পর ডিরেক্ট বললেন না, মহিলা মানুষ ক্লান্ত হয়ে যেতে পারে, কলিজার টুকরা সন্তানকে আস্তে আস্তে করে বুঝায়া বুঝায়া বললেন। সন্তান সহ যখন চলে গেল, আল্লাহ তাআলা ভয়ঙ্কর স্বপ্ন দেখালেন, যেই স্বপ্নটা নিজের প্রাণের চেয়েও সন্তানকে বেশি ভালোবাসে, ওই সন্তানকে জবাই করতে হবে। হযরত ইব্রাহিম নবী ভাবলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ। সন্তানকে জবাইয়ের জন্য রেডি হয়ে গেলেন, সন্তানকে নিয়ে যাচ্ছেন। ইব্রাহিম নবী তার স্ত্রী হাজেরাকে কি বলেছিলেন? তাফসীরে ইবনে কাসির আসছে, তিনি সরাসরি বলেননি জবাই করার জন্য নিয়ে যাচ্ছি, শুধু এতটুকু বলছেন, আমার সন্তানকে আল্লাহর কাজে মনোনিবেশ করবার জন্য নিয়ে যাচ্ছি। একজন মা যিনি প্রায় 12টি বছর সন্তানকে লালন পালন করলেন, জিজ্ঞেস করলেন না কোথায় নিয়ে যান, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান এবং তাওয়াক্কুল। পিতা এবং পুত্রের হৃদয় বিদারক সংলাপ। যখন জবাই করার জন্য ছুরি চালান, সন্তান দেখে বলেন, আব্বা মনে হয় আপনি আমাকে মায়া করে দয়া করে ছুরি চালাচ্ছিলেন, জন্য ছুরি কাটে না। হযরত ইব্রাহিম নবী একটা দুর্বল বর্ণনায় আছে, একটি পাথর, ওই প্রান্তর হচ্ছে শুধু পাথর আর পাথর, মরুময় প্রান্তর ওই এলাকাটা, মিনার প্রান্তর। তিনি একটি পাথরের মধ্যে ছুরি একটু জবাই করবার মতো একটুখানি টেস্ট চালালেন, পাথর পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেল। সন্তান নিজের চোখে দেখবার পরে বলছেন, আব্বা গো, বাবা গো, আপনি মনে হয় আমার চোখ বেঁধে নিলেই বড় ভালো হবে, কারণ আমাকে আপনার দেখে মনে হয় মায়া করে। আব্বা আপনি আমার চোখ বেঁধে নেন। চোখ বেঁধে নেওয়া হলো, তারপর যখন কাটছে না, তাফসীরে বাইজাবির বর্ণনা, হযরত ইসমাইল নবী বললেন, আব্বা আল্লাহর নবী ইব্রাহিম শুনে যান, আপনি আমার চোখ খুলে দেন, কারণ কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞেস করে, ইসমাইল তুমি আমার আদেশে মনে হয় যেইভাবে বলেছি সেইভাবে মানতে পারো নাই, তুমি বোধহয় রাজি ছিল না। আব্বা গো, আল্লাহ যদি বলে আমি রাজি ছিলাম না, তখন তো আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। মেহেরবানি করে আব্বা আপনি আমার চোখের বাঁধন খুলে দেন। বাপ এবং ছেলে কিভাবে আল্লাহর প্রতি নিজেকে উৎসর্গ করেছে, আমরা সেটা পারিনি বন্ধুরা, আমরা সেটা পারিনি। আল্লাহ কাজটা এত পছন্দ হলো। প্রিয় মুসল্লিগণ, আজকের জামানার সন্তানরা হলে বর্তমান যুগে যেটা দেখা যায়, সন্তান বাপের মুখে মুখে কথা বলে। আমার নিজের দেখা, কুড়াল ধরছে, বাপ জজ কুড়াল ধরছে, আজকের মধ্যে 2 লাখ লাগবো, কথা না দেখবেন, দেখাবো, আসেন আমার সাথে। কুড়াল ধরছে, ওই যে বাপও অন্যায় ইনকাম করে। পরে বাপ একদিন আমাকে গল্প করে বলছে, হুজুর আমি যদি মানুষের টাকা না খাইতাম আমারও আজকে অবস্থা হইতো না। কুড়াল ধরে কয় 2 লাখ এখনই লাগবে। হুজুর নিজে গিয়ে ব্যাংক থেকে টাকা তুইলা দিতে বাধ্য হই, মানে তো মাইরে লাগে, কথা হয় না। বর্তমান যুগের সন্তান লোক, তো আপনি কি পাগল হয়েছেন? আমার জবাই করতে আসছেন? আপনারা জবাই করবো, 2 মিনিট দাঁড়ান। কিন্তু এমন সন্তান
আল্লাহ হযরত ইসমাইলের মতো সন্তান ঘরে ঘরে দান করো। চিল্লায় কোন আমিন। ওয়াসওয়াসা দিলেন শয়তান, সময় নেই বলবার। ওয়াসওয়াসা দিলেন শয়তান, বাধা দিলেন 3টি স্থানে, এক পিতাকে, 2 মাতাকে, 3 সন্তানকে। কঙ্কর নিক্ষেপ করলেন, শয়তানকে তাড়ালেন। আজ হজে গিয়ে রমি জামারাতে এই ঘটনার স্মৃতির জন্য পাথর মারেন সকল হাজিগণ। সেখানে শয়তানকে পরিত্যাগ করবার জন্য তারা সেখানে হাজি সাহেবগণ পাথর মারেন। কোরবানির ময়দান সবচেয়ে আবেগময় দৃশ্য, যখন সন্তানকে শুইয়ে দিলেন কোরবানির জন্য। হযরত ইব্রাহিম নবী সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করবেন। অবশেষে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। জোরে বলি আল্লাহু আকবার। বাপ এবং বেটা দুইজনে রাজি। আল্লাহ বলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি সত্যতা প্রমাণ করেছো, আর একটু টেনশন নাই, কোনো চিন্তা নাই। ওয়াদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাযিল মুহসিনিন। তুমি স্বপ্নকে সত্যতায় প্রমাণ দিয়েছো, টেনশন করো না, আমি আল্লাহ এইভাবে এই মুহসিনদেরকে কবুল করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ইব্রাহিম আর সামনের দিকে পা বাড়ানোর প্রয়োজন নাই, এটা তোমার জন্য ছিল একটা কোরবানি। ও শোনো রে শোনো ইব্রাহিম, when Allah commanded to sacrifice the Ibrahim alayhi salatu wasalam to the sin, he prepared himself to obey without any hesitation. ইব্রাহিম নবী কোনো কথা বললেন না, কোনো ধরনের চিন্তা করলেন না, দ্বিধাদ্বন্দ্ব করলেন না। আল্লাহর জন্যে সন্তানকে যখন উৎসর্গ করলেন, আল্লাহ খুশি হলেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ বলে বাপ এবং ছেলের এই দৃশ্য আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ রাব্বি কারীম কি করলাম, রিপ্লেসড উইথ অ্যান অ্যানিমাল, আমি একটা পশু পাঠালাম, জবাই হয়ে গেল। আমি রব্বুল আলামিন আমার বান্দার পরিবর্তে একটি দুম্বা কোরবানি দিলাম। আগামীর পৃথিবীতে ইব্রাহিমের সন্তান যারা আসবে, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি আল্লাহ তাদের জন্য কোরবানিটাকে ওয়াজিব করে দিলাম। তার মানে সমর্থবান যারা হবে তাদের জন্য সন্তান কোরবানি দেওয়া লাগবে না, বরং আমি আল্লাহর পক্ষ থেকে একটা যখন পশু কোরবানি দেবে, একটা সন্তান কোরবানির সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় দিয়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সালামুন আলা ইব্রাহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও ইব্রাহিম তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এমনি করে যুগে যুগে সময়ের ক্রমান্বয়ে আজও হযরত ইব্রাহিম নবী আলাইহিমুস সালামের জন্য আজও যেই সকল ব্যক্তিগুলি আল্লাহর জন্য নিজেকে কোরবান করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা সন্তান কোরবানির যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়া দিবে। হাদিসে বুখারীর বর্ণনা, হযরত নবীজি বলেন যেই পশুটা কোরবানি দিবে, ওই পশুর সেই শরীরে যতগুলি পশম দেখা যায়, ওই প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা করে সওয়াব দিয়া দিবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। 58 বেজে গেছে, এই 12 মিনিট আমরা একটু মাসলা মাসাইল বলবো। কোরবানির তো অনেক ইতিহাস, কিন্তু বলবার সুযোগ নাই, অনেক ইতিহাস ছিল। আজকে আমি আরো বাস্তবতার নিরিখে আরো একটু সাহাবীদের সে কোরবানির ইতিহাস বলতাম, কিন্তু সেদিকে আর যাবার সুযোগ পাচ্ছি না। প্রথমেই আমরা মাসালা শুরু করছি 3 ভাগে গোশত বন্টনের ব্যাপারটা কোরআন হাদিস কি বলে, এই ব্যাপারে কিছু কথা রয়েছে। মূলত লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তো গোশত চায় না, রক্ত চায় না, চায় অন্তরটা। তাহলে ভাগ নিয়ে সমস্যা কেন?
কথা হয় না। ভাগ আপনি কি করবেন? ভর্তা করে খাইবেন? 1 বছর যাবত গোস্ত খাইবেন এই জন্য কোরবানি দিচ্ছেন? তাহলে ভাগ কেন করেন? কথা হয় না। ভাগ কেন করেন? কথা বলে না। ভাগ আপনি কেন করেন? আপনাকে কে বলছে? ভাগ করা লাগতো না। আপনি নিজের জন্য কিছু রাখেন। আল্লাহ কোরআন শরীফে কি বলছে? কুলু ওয়াদ্দাখিরু ওয়াত্তাসাদ্দাক, খাও, দান করো, জমা করো। কথা কয় না। ফ্রিজেও রাখা যাবে, হাদিসে আছে তো স্পষ্ট। এরপরে ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, আল্লাহ এখানটায় বলেছে খাও, নিজেরা খাও, ফকির মিসকিনকে দাও, ওয়াল কানিয়া ওয়াল মুতাররা, যারা চায় না মানে আত্মীয়, ওদেরকে দাও। ভাগের দরকার নেই আপনার। নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, ফকির মিসকিনকে দিবেন। যদি 3 ভাগ হয় তাহলে 3 ভাগ। কথা বলে। আপনার আত্মীয় আছে গোটা বাংলাদেশ জুড়ে, আপনি যা জবাই করছেন নিজের জন্য কিছু রাইখা আত্মীয় স্বজনদের দিয়ালান 4-5 মণ। গরিব দুঃখী আপনার বাড়িতে, আপনি ভালো মানুষ, প্রত্যেক দিনে আপনার বাড়িতে 100-200 করে অপেক্ষায় আছে কবে কোরবানি আইব। আপনার বাড়িতে 200 ফকির মিসকিন দাঁড়ায় আছে, তা আপনি গোস্ত খান কি করে? কথা কয় না। সমানে সমান 3 ভাগ জায়েজ নাই। কথা কয় না। কথাটা আবার একটু খারাপ হয়ে যায়। বহু কাল যাবৎ হুজুররা কইয়া আইছে, এই কথা বিরুদ্ধে গেলে আবার আমার বিরুদ্ধে আপনারা লাইগে যাইবেন। দরকার নেই। 3 ভাগ করতে চান করেন, অসুবিধা নাই। তবে এইটা বলি, যে ব্যক্তি গোস্ত পাইছে 4 মণ, 3 ভাগ করলে তো হিসাব অনুযায়ী উনি জিততে যাইব গা। ফকির মিসকিন পাইব একটু, আত্মীয় স্বজন পাইব একটু, বাকি তো সব ওনার ভাগে চলে দেব। এমনি অটোমেটিক্যালি 4 মণ গোস্ত ভাগ করলে তো উনি জিততে যায়গা। কথা কয় না। কোরবানির যে হক মূলত ফুরসত, সেটি আদায় হচ্ছে না। সেই জন্য আল্লাহ পাক নিজে কোরআন শরীফে ব্যাখ্যা দিচ্ছে, নিজেরা খাবে কিছু, ফকির মিসকিনকে দিবে কিছু, আত্মীয় স্বজনকে দিবে কিছু। এতে কয় ভাগ হয়? যদি 10 ভাগ হয় তাহলে 10 ভাগ, যদি 3 ভাগ হয় তাহলে 3 ভাগ। এবার দিবে কতটুকু? হযরত নবীজি বলেন, ভারসাম্যপূর্ণ নির্দেশনা হলো কিছু খাবে, কিছু একটু সংরক্ষণ করবে, আর কিছু একটু গরিবদের জন্য দান করবে এবং আত্মীয় স্বজনের জন্য দান করবে। 3 ভাগে বিভক্ত গোশত, এটা ডিরেক্ট কোরআন হাদিসের কোথাও লেখা নাই। কথা কয় না। 3 ভাগে বলতে হবে বাধ্যতামূলক, কোরআন হাদিসের কোথাও বলা হয় নাই। উত্তম দিক দেখানো হয়েছে যে এটা 3টা পন্থা যেহেতু উল্লেখ করা হয়েছে। ফিকহের সিদ্ধান্ত হচ্ছে, তবে হ্যাঁ ফিকাহ ওয়াদবন জমহুরুল মুস্তাহিদগণ বলছে হ্যাঁ 3 ভাগ মুস্তাহাব, চাইলে সে করতে পারে, তবে ভাগটা সমান হবে না। কথা কয়। কেমন হবে? তার পরিবারের দৃষ্টিকোণ থেকে ভাগ হবে। এইবার মাসলায় ক্লিয়ার আসছি। ভাগটা 3 ভাগ করতে পারে, কিন্তু সমান হোক বা না হোক পরিস্থিতির আলোকে ভাগ হবে। বলছে কেমন ভাগ? তাফসিরে পড়েছি, খুব ভালো করে শুনতে হবে। ব্যক্তি কোটিপতি, কোরবানি দিয়েছে 2টা গরু 6 লাখ টাকা দিয়ে। কয় লাখ? আরে ভাই তাড়াতাড়ি কোন, সময় ফুরিয়েছে। কয় লাখ? গোস্ত পাইছে 5 মণ, 6 মণ ধরেন। কয় মণ? 6 মণ। 3 দুগুণী 6 মণ হয়। 2 মণ ধরেন আত্মীয় স্বজন, 2 মণ ফকির মিসকিন। না, তাফসিরে বাইজাবিতে আসছে নিজের যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন। এরপরে দ্বিতীয়ত আত্মীয় স্বজনকে যতটুকু না দিলে নয়, তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী তাদেরকে ততটুকু দিয়ে দিবে। 3 নাম্বার, ফকির মিসকিনের ক্ষেত্রে আসার পরে আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুমুন নাস, পৃথিবীতে ওই মানুষের প্রতি আল্লাহ সন্তুষ্ট যেই মানুষ মানুষকে সন্তুষ্ট করে। কথা কয় না। যেই মানুষ পর উপকারী। আপনার ঘরের সামনে 500 ফকির মিসকিন দাঁড়ায় আছে, ওইখানে আপনাকে আর 3 ভাগের দরকার নাই। আপনার জন্য আপনি কিছু রেখে সব দিয়া দিবেন, এর নাম 3 ভাগ। ব্যাস। পক্ষান্তরে আসি, ব্যক্তি জবাই করছে, 20,000 টাকা দিয়ে একটা ভাগ দিছে। বাড়িতে সদস্য সংখ্যা 20 জন। কয়জন? এইবার 20 জনে 3 বেলা খাইলে গোস্ত শেষ। কথাও কয় না, কিছু কয় না। কয় বেলা? তাহলে এখন আর 3 বেলা, আর 3 ভাগ করা লাগবে না। কথাও কয় না, কিছুই না। কয় ভাগ নাই? কোনো 1 ভাগও নাই, 2 ভাগও নাই, 3 ভাগও নাই।
20 কেজি গোস্ত পাইছে 20 জন সদস্য বাড়িতে, 3 বেলা 6 বেলা খাইলে শেষ হয়ে যাবে, সব খেয়াল আইব। এটাই 3 ভাগ। বুঝা গেছে? স্থান কাল পাত্র ভেদে ব্যক্তি ধনী, ওনার জন্য 3 ভাগের প্রয়োজন নাই, কিছু খাবে, কিছু স্বজনকে দিবে, আর আত্মীয় স্বজন দেওয়ার পরে ফকির মিসকিনকে বিলাই দিবে। ব্যক্তি 20 জন সদস্য বাড়িতে, হিসাব অনুযায়ী আর দেবার তার ক্যাপাবিলিটি নাই, সব খেয়াল আইব, তবে কিছু দিবে বলে এই মর্মে হাদিস সাক্ষ্য দিয়েছে। বন্ধুরা, তার মানে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বাস্তব জীবন থেকে বলছি যে একটা 5 বাজে সময় খুব অল্প। ফতোয়ায়ে শামী খণ্ড 6 পৃষ্ঠা 332, ধনী ব্যক্তিরা 3 ভাগ না করে যদি আল্লাহর জন্য সদকা করে গোস্ত, কিয়ামতের দিন এই ফিকহার দৃষ্টিকোণ থেকে হাদিস অনুযায়ী বলছি আল্লাহ এর জাযা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য একটা বাহন পেয়ে যাবে। সুবহানাল্লাহ, কি জোরে কইতেন না? মনে হয় একটু কম দেওয়ার নিয়ত আছে, এই জন্য সুবহানাল্লাহ আসতে কয়, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে আসি 7 ভাগে কোরবানি। 3 ভাগের ব্যাপারটা কি বুঝতে পারছেন? আরে কথা কয় না, বুঝতে পারছেন? এবার আসি 10 সেকেন্ডে বলি। 7 ভাগে কোরবানি অনেকে বলে জায়েজ নাই। নো, রাসূলুল্লাহ বলেছেন আন সাবআতি ওয়াল বাকারা আন সাবআতি, অর্থাৎ গরুতে উটে 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ। এই হাদিসটি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, খণ্ড 5 পৃষ্ঠা 223, মুসান্নাফে ইবনে আবি শায়বা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগে কোরবানি করেছেন। সো গরুতে উটে 7 ভাগে যদি কেউ কোরবানি করতে চায় এটি জায়েজ হবে। ফতোয়ায়ে শামী খণ্ড 6 325 নম্বর পৃষ্ঠা, উট গরু এতে নিঃসন্দেহে 7 ভাগে কোরবানি জায়েজ আছে, তবে একক কোরবানি উত্তম, কারণ এক একজনের কোরবানির নিয়ত থাকে এক এক রকম। আর একজনের নিয়ত খারাপ হইলে আপনারটাও গচ্ছা যাইব, সেজন্য একক কোরবানি করা ভালা। আপনি একটা গরু কিনতে না পারলে একটা ছাগল কিনবেন, এই ব্যাপারে আমি খতিব সাহেব হিসেবে আপনাকে পরামর্শ প্রদান করছি, অনুরোধ করছি বলা চলে। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আল্লাহ আপনাকে কঠিন করেনি, বরং আপনি যেভাবে সহজ মনে করেন আপনি সেইভাবে করতে পারবেন। আর কিছু মাসালা আপনাদেরকে দিব, কোরবানি সমর্থবানদের জন্য ওয়াজিব, 3 নম্বর মাসালা। 4 নম্বর মাসালা, ঈদের নামাজের আগে কোরবানি জায়েজ নাই। 5 নম্বর মাসালা, আমি বলেছি শুরুতেই শুরু করেছিলাম তাকবীর দিয়ে, অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে করেন আল্লাহু আকবার। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, খামসাতু ইয়াউমিন 5 দিন পর্যন্ত এই তাকবীরাতুত তাশরিক চলতেই থাকবে। ফতোয়ায়ে শামী খণ্ড 6 পৃষ্ঠা 318। আল্লাহ যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করে, আমরা বলি আমিন। 6 নম্বর মাসালা, গ্রহণযোগ্য শক্তিশালী ল্যাংড়া খোড়া অন্ধ এমন পশু কোরবানি জায়েজ হবে না। ফতোয়ায়ে শামীতে আসছে এই পশুটা হবে আপনার জান্নাতে যাওয়ার একটা বাহন, ফুলসিরাতে যাওয়ার একটি বাহন, সেজন্য পশুটি নিশ্চয়ই শক্তিশালী হতে হবে। পক্ষান্তরে অন দ্য আদার হ্যান্ড, আপনার কোরবানির জন্য শক্তিশালী পশু লাগবে। আর যে আপনি দিচ্ছেন সেটা হলো আকিকা। আকিকা দেওয়ার সময় মরে নাই, কোনো রকম বাচ্চা আছে, ভাঙ্গা খোড়া ল্যাংড়া, কেবল জীবন আছে, এমন পশু দিয়ে আকিকা জায়েজ হবে, কোরবানি জায়েজ হবে না। অন্ধ ল্যাংড়া খোড়া এমন পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। এবং বয়সের ক্ষেত্রেও কিছু বিষয় রয়েছে। গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর, ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হওয়া লাগবে বলে ফতোয়ায়ে আলমগীরিতে আসছে। এটি আমি আপনাদেরকে অবলোকন করছি। দুম্বার ক্ষেত্রে 6 মাসের দুম্বা হলেও কোরবানি হবে, 1 বছরের হলে ভালো হয়। 6 মাস বয়স কিন্তু দেখতে 1 বছরের মতো, সেটির জন্য কোরবানি জায়েজ হবে। 7 নম্বর মাসালা, একটি কোরবানি পরিবারের সকলের পক্ষ থেকে যথেষ্ট হতে পারে যদি সে সমর্থবান না হয়। 10 নম্বর মাসালা, নিজের হাতে কোরবানি করা সুন্নাতে মুআক্কাদা, মানে আবশ্যকীয়। আপনি আপনার কোরবানি করবেন, এটি আবশ্যকীয়। সুন্নতে মুআক্কাদা মানে যেটা অবশ্যই করতে হবে। যদি হুজুর গেছে আলহামদুলিল্লাহ, হুজুর নাই চিল্লায় মানে
হুজুরের সাথে রাগ করা, কেন আসলো না, হুজুরের চাকরি খেয়ালাইতে হইব, প্রয়োজন নাই। হাদিস নিষেধ করেছে স্পষ্ট, আপনি আপনার কোরবানি নিজেই করবেন। হুজুর গেলে তো আলহামদুলিল্লাহ ভালো। 12 নম্বর মাসালা, আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবাই করা জায়েজ নাই। কথা বলে না? অমুক অমুকদের নাম লিস্ট দিবেন না হুজুরের কাছে, শুধুমাত্র বলবেন হুজুর আমার পক্ষ থেকে আল্লাহর জন্য আমি আল্লাহর হস্তে জবাই করলাম। আপনি কার কার নামে দিবেন এটা আপনার মুখস্থ আছে, আর বলা লাগবে না গোটা দুনিয়াবাসীকে, আল্লাহ জাইনে গেছে আপনার জবাই করার আগে কোরবানি কবুল হয়ে যাবে। কথা বলে না কেন? নবীজি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলি আল্লাহু আকবার। এই যদি কোনো ব্যক্তি এই তাকবীর ঈদের দিন আগের দিন থেকে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, আবৃত্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা আসমানীদের খাতায় লিখে নিবে। শেষ কথা, তাজু ভাইয়ের দিন শেষ, কবিরাজের বাংলাদেশ, এক কথায় ভাইরাল, রাগ করলা। কথা বলে না, ঠিক না? পরিবেশটা এমন হয়েছে, আমি গত 3 দিন থেকে একটা ঘটনা দেখছি, রামিসা নামের একটি আমাদের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এই ইতিহাস আর কত বলবো, মাস 6-7 আগে এক বক্তব্য দিয়েছি, আসিয়া নামের একটা মেয়েকে মাগুরায় এই কেস ঘটানো হয়েছিল, ঠিক না? একে কেস, ধর্ষণ তো করছে, হারামজাদা আবার মাইরা লাইছে। এটা মানুষ না পশু, জানোয়ারের চেয়েও খারাপ। কথা বলো না, ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী তার বাসায় গিয়ে সান্ত্বনা দিয়েছে। আমি বলি মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো, ঈদের আগেই আপনি বিচার কার্য সম্পাদন করুন। নিজের মুখ থেকে অপরাধী স্বীকার করেছে আমি অপরাধ করেছি, আরো বিচার করার জন্য আরো সাক্ষী প্রমাণের কি দরকার থাকে? প্রমাণ কোরআনের বিচার, অল কতলা বিল কতলি, অল আইনা বিল আইনি, ওয়ান নাফসা বিন নাফসি। আল্লাহর বিচার চোখের বদলে চোখ, গলা কাটছে গলা কেটে ফেলো। কথা বলে না? ওই যে কোটের মধ্যে মুলা ঝুলায় রাখে, তনু রামিসা আসিয়া, বিচার থাকে ঝুলিয়া, আসিয়া থেকে রামিসা, কোট কাছারি সব মিশা। টাকা দিবেন সব সোজা, ওর আব্বা পর্যন্ত সোজা। কথা বলে না কেন? শুধু এতটুকু বলবো, এদেশের সংবিধানে লিখে দেওয়া উচিত, বিচার চাহিয়া লজ্জা দিবেন না। কথা বলে না কেন? রামিসার হত্যাকাণ্ড জাহিলিয়াতকেও হার মানিয়েছে। এসব নিউজ আর কতকাল দেখতে হবে? জাতির লোকেরা দেখতে দেখতে হয়রান হয়ে গেছে। রামিসার বাবা বলেছে আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, রামিসার বাবার আপনি চ্যালেঞ্জ গ্রহণ করে 24 ঘন্টার ভেতরে বিচার ফয়সালা করুন। এই জমিনে আর মানুষেরা মার্ডার দেখতে চায় না, খুন ধর্ষণ দেখতে চায় না। জরুরিভাবেই এই ব্রিটিশদের আইনকে সাগরের মধ্যে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের বিচার প্রতিষ্ঠিত করুন। শুধুমাত্র একটা শরিয়া আইন পাশ করলে হত্যার বদলে হত্যা, জেনার বদলে বুক পর্যন্ত পুঁতে পাথর ঢেলে হত্যা, এই আইন যদি বাংলার মাটিতে কায়েম হয়ে যায়, আল্লাহর কসম এই বাংলার মাটিতে আর একটা খুন ধর্ষণের ঘটনা কেউ আর ঘটাতে পারবে না, পারবে না, পারবে না। ব্রিটিশদের বানানো এই সকল আইন দিয়ে, তন্ত্র মন্ত্র দিয়ে এই সকল আইন দিয়ে হবে না, বরং আল্লাহর কোরআনের আইন প্রয়োগ করো। 24 ঘন্টার ভেতরে অপরাধীকে ধরে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করো। আল্লাহর কসম বাংলার মাটিতে আর একটা খুন ধর্ষণের ঘটনা ঘটতে পারে না, পারে না, পারে না। কারা কারা এই কোরআনের বিচারটা চান? দুহাত তুলে আল্লাহকে দেখা।